প্রতিদিনের তরকারি রান্নায় বাটা মশলা বাদেই কিন্তু আমি এই মশলা দিয়ে রান্না করি। আর এই মশলা কীভাবে বানালাম চলুন দেখি। মশলাপাতি ছাড়া তরকারি রান্না কিন্তু কখনোই সম্ভব না। আর সামনে তো কোরবানির ঈদ আসছে, মশলাপাতির ব্যবহারটা বেশি হবে। আর আমরা যারা শিলপাটায় ব্যবহার করে মশলাপাতি রেডি করি তাদের জন্য তো আরো অনেক ঝামেলা। আর আমি এই ঝামেলা ছাড়া কিভাবে সহজে মশলাপাতি রেডি করি, এই যে দেখুন আমি এভাবে বাটাবাটি ঝামেলা ছাড়া কয়েক মাস সংরক্ষণের জন্য এভাবে মশলাপাতি রেডি করি। আর আমি যেহেতু চাকরি বাকরি করি আর ছোট বাচ্চা, সময়ের প্রয়োজনটা আমার কাছে অনেক। আর আপনারাও যারা আমার মতো ব্যস্ত মানুষ, আমার মতো এভাবে একদিন কষ্ট করে মশলাপাতি বানিয়ে কয়েক মাস সংরক্ষণ করে খেতে পারবেন। জিরা, পাঁচ সওয়াজ ও ধনিয়া আলাদাভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে জিরা সওয়াজের মধ্যে ধুলাবালি পাথর থাকে। জিরা সওয়াজগুলো আমি ধুয়ে পানি ঝরে নেওয়ার পরে পরিষ্কার সুতি কাপড় বেছে কড়া রোদে শুকিয়ে নেব। জিরা ও সওয়াজ ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে একে একে পাঁচ সওয়াজ, জিরা, ধনিয়া সবগুলো আমি ভেজে নেব। আর হ্যাঁ, গোপন একটা টিপস হলো আমি এই মশলার সাথে চাল ভেজে দিই। আমি মশলার মধ্যে চাল ভেজে দেওয়ার 3টা কারণ আছে। প্রথম কারণ হলো বাটা মশলা দিয়ে কিন্তু যখন তরকারি রান্না করি ঝোল অনেক ঘন হয়। আর যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করব না, এই রেডি মশলা দিয়ে তরকারি রান্না করব, তাই চাল ভেজে দিলে ঝোল ঘন হয়। দ্বিতীয় কারণ হলো মশলার সেন্টটাও দারুণ হবে। আর তৃতীয় কারণ হলো পাঁচ সওয়াজের মধ্যে থাকে মেথি। এই মেথি কিন্তু তিতা স্বাদের। আর এই চাল ভেজে দেওয়ার কারণে তিতা ভাবটা অনেকটা কমে যাবে। সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পরে এই যে এইভাবে আমি মিশিয়ে নিলাম। আজকে আমি যে মশলাটা রেডি করলাম, এই মশলাটা দিয়ে আমি যে কোনো তরকারি রান্না করতে পারবো। আর মাংসের জন্য মশলা রেডি করতে হলে এই উপকরণের সাথে আপনি এলাচ, দারচিনি, তেজপাতা ও মাংসের অন্যান্য মশলাগুলো দিতে পারেন। আমি রোজার ঈদের সময় মাংসের মশলা বানিয়েছি, সেই কারণে এখন আর বানালাম না। ওই মশলাই এখনো আছে। যেহেতু অনেক মশলা মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে, গুঁড়ো করে নিয়ে আসার পরে আমি ভালোভাবে চেলে নিয়ে কোটার মধ্যে রেখে দিয়েছি। এভাবে কোটা রেখে আমি কয়েক মাস পর্যন্ত খেতে পারবো। আপনারাও চাইলে খুব সহজে এভাবে মশলা বানিয়ে রাখতে পারেন। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।